আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই দিনে আমি দ্বিতীয়বার মা হবার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমার ছোট্ট ছেলের জন্মদিনে কি ছোটখাটো আয়োজন করলাম তাই নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর একটি নতুন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঘটা করে জন্মদিন পালন করা এটা আমরা কখনোই করি না, তবে এবার ছেলের ইচ্ছা হয়েছে বাসার যত ছোট বাচ্চারা আছে তাদের নিয়ে একটু আনন্দ করবে। তো ওর সেই আনন্দের কথা মাথায় রেখে এই ছোটখাটো আয়োজন চলছে। অনেক বেশি কিছু না, তবে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় এই অল্পতেই। বিকালে আমি বিরিয়ানি রান্না করব একটু, তাই জন্য এখানে মুরগিটা কেটে নিচ্ছি এখন। তো মুরগিটা কেটে প্রসেসিং করে তারপর আমি একটু বাহিরে যাব। বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতেই পছন্দ করে, তাই আমি এটাই বেছে নিয়েছি যে বিরিয়ানি করে ঝটপট হয়ে যাবে আর বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। এই তো মুরগিটা কাটা শেষ, এখন আমি ধুয়ে সবকিছু রেডি করে নিয়েছি। তারপরে এই তো একটু বাহিরে এসেছি, একটা কেক নিব। তো আর বাবা আজকে একটু অফিসে বেশি ব্যস্ত আছে, যার জন্য এই কাজটা আমাকেই করতে হলো। তো এখান থেকে একটা কেক নিয়েছি, ছেলের চকলেট কেক পছন্দ, এই জন্য চকলেট কেকই নিয়েছি। আর টুকটাক কিছু নেওয়ার ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই কেকটা নিয়ে এখন আমি বাসায় চলে যাব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর এরকম ডেইলি ব্লগ দেখতে আপনি পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এরই মধ্যে যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাইরের কাজ শেষ করে এই তো চলে এসেছি বাসায়। এখন বিরিয়ানির জন্য আমি মাংসটা প্রথমে রান্না করে নেব। তো মাংসতে দেওয়ার জন্য যত রকমের মশলা আছে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। আর আজকের বিরিয়ানিটা আমি প্যাকেট মশলা, রাঁধুনির যে বিরিয়ানি মশলা থাকে সেটা দিয়ে বানিয়ে নেব। আমার কাছে মনে হয় এই মশলা দিয়ে রান্না করলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো সব মশলা দেওয়া শেষ করে এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ। আর আমি ছোট পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, যার কারণে বেরেস্তাগুলো অনেক বেশি ঝরঝরে আর মুচমুচে হয়েছে। তারপরে এই তো টক দই দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। বিরিয়ানি রান্নাটা এখন আমাদের কাছে একটা কমন রান্না হয়ে উঠেছে। কম বেশি আমরা সবাই বিরিয়ানি রান্না করতে পারি, এই জন্য আর এটার ডিটেলস কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এই তো আমি হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি। আপনারা কে কে আমার মতো এরকম হাতে মাখিয়ে বিরিয়ানি রান্না করেন, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে আমার ভালো লাগবে। বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেলে এখানে চালটা প্রসেসিং করা হচ্ছে। চাল ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে এখন এই তো বিরিয়ানিটা কিন্তু দমে বসিয়ে দেওয়া হবে মাংসগুলো দিয়ে। ফুল ভিডিও শেয়ার করা হয়নি, ওই একটু একটু যা ক্লিপস নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। শেষে পেঁয়াজ বেরেস্তা, সামান্য ঘি আর কেওড়া জল দিয়ে একটু দমে বসিয়ে রাখতো। আলহামদুলিল্লাহ, এই তো বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে। আমার অনেক আপুরা আছে কত সুন্দর রান্না বান্নার আয়োজন করে নিজেও কিন্তু রেডি হয়ে যায়, তারপরে ভিডিও ক্লিপস গুলো অনেক সুন্দর ভাবে নেয়। আমার কাছে কেন জানি না কোনো একটা অনুষ্ঠান থাকলে সেই দিন আর ভিডিও করলে আর অন্য কিছু করার টাইম পায় না। তো বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে, সেই সাথে কেক কাটাও হয়ে গেছে। রাত্রে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। এখনকার যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ছিল সকালবেলা। যদিও বড় মানুষ তেমন নেই, তারপরেও বাসার যে ছোট্ট বাচ্চারা আছে ওরা কিন্তু কিছু কিছু গিফট দিয়েছে। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, একটা সময় হয়তো বা এই বাসা থেকে আমরা চলে যাব, এই ছোট্ট বাচ্চাগুলোকে আর দেখতে পাবো না, কিন্তু এই যে ছোট ছোট গিফট গুলো, সেই সাথে ওদের আনন্দগুলো আমার ফ্রেমে স্মৃতিবন্দী হয়ে থাকবে। তখন সেই বাচ্চাদের কাছে না পেলেও ছেলেকে দেখাতে পারবো, দেখো তোমার বন্ধুরা তোমাকে এগুলো দিয়েছে। ছোট বড় সবাই কিন্তু গিফট পেতে অনেক বেশি পছন্দ করে। তো আমার ছেলে তো মহা খুশি, সে অনেকগুলো খেলনা পেয়েছে, সেই সাথে ছোট ছোট আরো গিফট পেয়েছে। তো এটা ভেবে তার অনেক বেশি আনন্দ হচ্ছে। আপনারা সবাই কিন্তু আমার ছোট্ট বাবাটার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, সেই সাথে মানুষের মতো মানুষ হবার তৌফিক দান করে। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, জানতে পারলে আমার ভালোই লাগবে। শুধু খেলনা আর মগে কিন্তু গিফট পায়নি, তার সাথে খাবার কিছু জিনিসও গিফট পেয়েছে, সেই সাথে দুইটা গেঞ্জিও পেয়েছে কিউট কিউট, মাশাআল্লাহ। আর এই ভিডিওটা আমি সকালবেলায় করে রেখেছিলাম,
পরে কিন্তু আমার ছেলে আরো 2টা গিফট পেয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। মনে হচ্ছে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনারা গিফট গুলো দেখতে থাকুন। আর আমি আপনাদের কাছে সেটা আর ভিডিও করা হয়নি। মনে হচ্ছে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনারা গিফট গুলো দেখতে থাকুন। আর আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।